হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেইল থেকে একসাথে অনেকজনকে আপনারা মেইল পাঠাতে পারবেন। তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই জন্য আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনের জিমেইল যে অ্যাপসটা আছে ওটাতে প্রবেশ করবেন। ওটাতে প্রবেশ করার পরে আপনারা কী করবেন, এই যে নিচে দেখেন কম্পোজ নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে টু লেখা দেখতেছেন, উপরে ফ্রম দেখতেছেন, ফ্রম মানে এটা আপনি, অর্থাৎ আপনার এখান থেকে মেইলটা সেন্ড হবে, এই জন্য আপনার অ্যাকাউন্টটা উপরে দেখাচ্ছে। তারপর এখানে দেখেন টু নামে একটা অপশন পাবেন, এর উপরে আপনারা ক্লিক করে আপনারা যাকে যাকে মেইলটা পাঠাতে চাচ্ছেন তার জিমেইল অ্যাকাউন্ট আপনারা এখানে লিখবেন। তো আমি এখানে লিখতেছি, দেখেন আমি এই যে এটাতে একটা পাঠাবো। আপনাদের এখানে এভাবে কিছু অক্ষর লেখার সাথে কিন্তু নাও আসতে পারে, কিন্তু আমি এখানে এর আগে এই মেইল থেকে এটাতে পাঠাইছি দেখে আমার এখানে কিন্তু শুধু এসআর লেখার সাথে সাথে এই মেইলটা এখানে শো করতেছে। তো আপনারা পুরোটা লিখবেন। তো আমার যেহেতু এখানে শো করতেছে, আমি এটার উপর ক্লিক করে এটা সিলেক্ট করে দিলাম। এরপর যাচ্ছে যে আরও একজনকে আমি পাঠাবো। এখানে যাদের এখানে শো করতেছে, আমি কিন্তু সবাইকে এখান থেকে মেইলটা পাঠাইছিলাম দেখে এখানে শো করতেছে তাদের মেইলটা শুধু কিছু অক্ষর লেখার সাথে সাথে। আপনাদের নাও আসতে পারে, আপনারা পুরোটা লিখবেন, আপনারা কিন্তু পুরোটা লিখবেন। তো আমি এটা লেখার পরে আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আর একটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে দিলাম। আমি এই তিনটাই দিলাম, আপনারা চাইলে কিন্তু আরও অনেকগুলো এখান থেকে সিলেক্ট করে আপনারা একসাথে মেইল পাঠাতে পারবেন। তো এরপর আপনারা কি করবেন, এই যে এখানে সাবজেক্ট দেখতেছেন, তো আপনারা যে মেইলটা পাঠালেন এটা আসলে কি মেইল পাঠালেন এটা কিন্তু এই সাবজেক্টের জায়গায় লিখে দিতে পারেন। তাহলে কিন্তু যার কাছে পাঠাবেন সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে আপনার মেইলটা আসলে কি মেইলটা পাঠাইছেন, অর্থাৎ কী জন্য মেইলটা পাঠাইছেন। তো এটা আপনারা ওখানে লিখে দিবেন। আমি কোনো সাবজেক্ট দিব না। উপরে দেখেন ডান পাশে যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা চাইলে কোনো ইনসার্ট ফ্রম গুগল থেকে এটা আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা এই দেখেন অ্যাট্রাক্ট ফাইল, এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে গ্যালারি আছে গ্যালারি বা ফাইল ম্যানেজার ওখানে যাইতে পারেন। তো আমি উপরে এটা সিলেক্ট করে দিলাম। আপনারা এখানে দেখেন গ্যালারি পাবেন, তারপরে যে মিডিয়া এখানে যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে ওখানে যাবেন। আমি গ্যালারি থেকে দেখাবো, গ্যালারি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা দিলাম, অর্থাৎ এই দুইটা দিলাম। আমি এই একটাই দিলাম, আপনারা চাইলে কিন্তু আপনাদের যেটা ওখান থেকে কিন্তু আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন। তো সিলেক্ট করার পরে আপনারা এখানে টিক মার্ক দেখতেছেন ডান পাশে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এটাই কিন্তু আমি সবাইকে পাঠাতে চাচ্ছি, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এরপর আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করব। আপনারা যদি চান কোনো পিডিএফ বা ফাইল এখান থেকে কিন্তু আপনারা সহজেই পাঠাতে পারবেন। তো এই জন্য আবার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে অ্যাট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এখানে আসার পরে আপনারা কী করবেন, এই দেখেন ডকুমেন্ট নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যদি কোনো পিডিএফ থাকে এখানে কিন্তু ওটা শো করবে। আমার যেহেতু না এখন এই জন্য কিন্তু এটা শো করতেছে না। তারপর অডিও, আপনারা যদি অডিও কোনো কিছু পাঠাতে চান এই অডিও সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এখানে অডিও আসবে। আবার ভিডিও চাইলে ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে ওগুলো কিন্তু এখানে শো করবে। আমার অডিও নাই কোনো পিডিএফও নাই, এই জন্য কিন্তু এগুলো শো করতেছে না। তো আমি এই একটাই দিলাম। তো আমি একটাই পাঠাবো। আপনারা কিন্তু চাইলে ওইভাবে আপনারা ফাইল সিলেক্ট করতে পারেন। তারপরে আপনারা কি করবেন, সিলেক্ট করার শেষে যে এখানে দেখেন সেন্ডের মতো একটা আইকন, এর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু চলে গেছে। এখন যদি আনডো করেন তাহলে কিন্তু এটা ব্যাক চলে আসবে। আমি যেহেতু চাচ্ছি এটা পাঠাবো এই জন্য এটা চলে গেছে, কিন্তু এখন দেখেন সেন্ড মানে কিন্তু ওটা চলে গেছে অলরেডি। তো এটা চলে গেল কিনা এটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য যে আবার 3 ডট লাইন দেখতেছেন এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে সেন্ড নামে একটা অপশন পাবেন, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এটা দেখেন আমি কিন্তু একটু আগে 12:44, এখন কয়টা বাজে 45, কিছুক্ষণ আগে কিন্তু এটা সেন্ড করছি, এখানে এটা দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন এটা কার কাছে চলে গেল এটা দেখার জন্য কি করবো, যে এখানে ক্লিক করে দিব। দেখেন এখানে কিন্তু সবার মেইলটা এখানে দেখাচ্ছে, আমি কাকে কাকে পাঠাইছি সব কিন্তু দেখাচ্ছে, ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে, কয়টায় পাঠাইছি, কয় তারিখে পাঠাইছি সব কিন্তু দেখাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনারা চাইলে একসাথে অনেকগুলোকে আপনার মেইল পাঠাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।